যুব বিশ্বকাপ খেলেছেন আরও ২ বছর আগে। 19 টিমের হয়ে খেলা ১২ ওয়ানডেতে নিয়েছিলেন ৩০ উইকেট। এর মাঝে বিশ্বকাপে ৬ ম্যাচে ১৪টা, ছিলেন আইসিসির সেরা একাদশেও বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে। 19-এর ওই ব্যাচটা থেকে রিপন মণ্ডল একটু আগে ভাগেই জাতীয় দল অব্দি পৌঁছে যাবেন এমনটাই ছিল অনেকের ধারণা। তা হয়নি। বন্ধুরা এগিয়েছেন, রিপন করে গেছেন লড়াই। বিসিবি একাদশ হোক, এ দল কিংবা এইচপি ইমার্জিং, রিপন মণ্ডল খেলে গেছেন সবখানেই। এখন খেলছেন অস্ট্রেলিয়ায়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবার জীবনেই সুযোগ আসে দারুণ কিছু করে দেখানোর। রিপন মণ্ডলের সামনে সেই সুযোগের নাম বোধহয় অস্ট্রেলিয়া ট্যুর। পাকিস্তান শাহিনসের বিপক্ষে টেস্টে দলের সবচেয়ে সফল বোলার। টপ এন্ড টি-20 সিরিজে এখন অবধি বাংলাদেশ এইচপির হয়ে সব ম্যাচে খেলেছেন রিপন মণ্ডল। এমনকি দলের পক্ষে সবচেয়ে সফল বোলার এখানেও এখন অবধি তিনিই। ৪ ম্যাচে 7-এর কম ইকোনমিতে নিয়েছেন 7 উইকেট। ইটস এ প্রসেস, মানে এইচপিটা ইটস এ প্রসেস। সেই প্রসেসের মধ্যে দিয়ে তারা হাঁটা শুরু করেছে। তাদের মধ্যে উপরে ওঠার এবং জাতীয় দলের পর্যন্ত আসার অনেকেরই অ্যাবিলিটি আছে, বাট অ্যাবিলিটিটা প্রমাণ করার ক্ষেত্রগুলোই হচ্ছে এইচপি, তারপরে এই টিম, দেন জাতীয় দল। কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটার ব্যত্যয় ঘটতে পারে, কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি ভালো করে, তো তারা সেই প্রসেসের মধ্যেই আছে। এইচপি মূলত জাতীয় দলের জন্য প্রস্তুত হবার জায়গা। তবে কিছু কিছু খেলোয়াড় থাকে যারা এক্সেপশনাল কিছু করে নির্বাচকদের চোখে পড়ে। রিপন মণ্ডল পড়েছেন কিনা তাও জানা, তবে তার একটা সম্ভাবনা আগামী দিনে নিশ্চিতভাবেই তৈরি হবে। আর যাই হোক, মেধার মূল্যায়ন কোথাও না কোথাও কখনো না কখনো তো হয়ই। উৎস মাহমুদ, অলরাউন্ডার।